আজ থেকে শুরু হয়ে গেল বাজেট অধিবেশন এবং এই বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির যে বক্তৃতা সেই বক্তৃতা কিন্তু এর আগেই আমরা দেখলাম যে বিরোধীরা বয়কট করেছিলেন মূলত কৃষি আইনের বিরোধিতায় তাদের রাষ্ট্রপতির এই বক্তৃতা তারা বয়কট করেছিলেন এবং রাষ্ট্রপতি যখন বক্তব্য রাখতে উঠলেন একই সঙ্গে কিন্তু উঠে এলো নানান কথা প্রসঙ্গে যে এই কৃষি আইন আদতে দেশের কৃষকদের জন্য ভালোই এবং দেশের কৃষকদের হাত আরও শক্ত করার জন্য দেশের কৃষকদের আয় বাড়ানোর জন্যই সরকারের এই প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা বিভ্রান্তি ছড়ানোর জন্য কৃষকরা তারা ভুল বুঝছেন এবং কৃষকরা যে আন্দোলন করছেন তারও কিন্তু কার্যত বিশেষ করে ২৬শে জানুয়ারির যে ঘটনা সেখানে এই কৃষকদের বিশৃঙ্খল যে আচরণ তা রীতিমতন দুর্ভাগ্যজনক বলে রাষ্ট্রপতি বলেন। উপরাষ্ট্রপতির কথাতেও একই ধরনের সুর আমরা শুনতে পাই। আমরা শুনে নেব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিষয়টি নিয়ে অর্থাৎ কৃষি আন্দোলন এবং কৃষি আন্দোলনের এই বিপথে চলে যাওয়া এই নিয়ে কি বলেছেন শোনাবো। किसानों को होने वाले इन लाभों को समझते हुए ही अनेक राजनीतिक दलों ने समय समय पर इन सुधारों को अपना भरपूर समर्थन दिया था। देश में अलग अलग फोरम पर देश के हर क्षेत्र में 2 दशकों से जिन सुधारों की चर्चा चल रही थी और जो मांग हो रही थी वह सदन में चर्चा के दौरान भी परिलक्षित हुई। वर्तमान में इन कानूनों का अमलीकरण देश की सर्वोच्च अदालत ने स्थगित किया हुआ है। मेरी सरकार उच्चतम न्यायालय के निर्णय का पूरा सम्मान करते हुए उसका पालन करेगी। लोकतंत्र और संविधान की मर्यादा को सर्वोपरि रखने वाली मेरी सरकार इन कानूनों के संदर्भ में पैदा किए गए भ्रम को दूर करने का निरंतर प्रयास कर रही है। पिछले दिनों हुआ तिरंगे और गणतंत्र दिवस जैसे पवित्र दिन का अपमान बहुत दुर्भाग्यपूर्ण है। আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলে নেব। জ্যোতির্ময়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গলায় যে সুরটা শোনা গেল প্রত্যাশিত এটা বলাই যায়। একদিকে যেরকমভাবে কৃষি আইন সেটা আদতে কৃষকদের লাভের জন্যই করা হয়েছে এবং তাতে কৃষকদের হাত আরও বেশি শক্ত হবে, তারা আরও বেশি স্বনির্ভর হবে, সেটা যেমন তিনি বোঝাতে চাইলেন। পাশাপাশি যে কৃষি বিল নিয়ে বা কৃষি আইন নিয়ে যে আন্দোলন চলছে তারও কিন্তু কার্যত সমালোচনা করলেন, বিশেষ করে ২৬শে জানুয়ারি ঘটনা দুর্ভাগ্যজনক বললেন। কতটা তাৎপর্যপূর্ণ এবং সরকারের যে অটল মনোভাব সেটা আরও কতটা বোঝা গেল রামনাথ কোবিন্দের এই বক্তব্যের পর, দেশের রাষ্ট্রপতির বক্তব্যের পর? দেখো, রাষ্ট্রপতির এই বক্তব্য বাস্তবে ঠিক কতটা এর প্রভাব পড়ছে সেটা এই মুহূর্তে আমার পিছনের ছবিটাই বেশ কিছুটা স্পষ্ট করে দেবে। তার কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা তো পাশ করেছে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব, কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব। এটাই আমাদের মতামত। রাষ্ট্রপতি সমর্থন করলে কি হবে? দেশের সমস্ত কৃষক, সমস্ত বিরোধী দল বিরোধিতা করেছে। ২৬শে জানুয়ারি যেটা হয়েছে আমরা সমর্থন করি না। কৃষক আন্দোলন এতদিন শান্তিপূর্ণ ছিল, সেটা এখন ওই দিন যেটুকু হিংসা হয়েছে বা সেটা দুঃখজনক, এটা আমরা কখনোই ভালো বলবো না। কিন্তু কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী এ নিয়ে এতদিন ধরে কথা বলছেন না কেন, এই প্রশ্নটাও আমাদের আছে। এবং যেটা আর কি রাষ্ট্রপতি বোঝাতে চাইলেন এবং সরকার পক্ষের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে কিয়দংশের কৃষক সংগঠন বা কিছু অংশের কৃষক তারা মূলত এই আন্দোলনটা চালাচ্ছে। দেশের অন্যান্য প্রান্তে কৃষকরা তারা ঠিকই বলছেন, খুশি আছেন বলছেন। না, কেউ ঠিক বলছে না। কৃষকদের মধ্যে কৃষক পাঞ্জাবের প্রতিটা গ্রাম থেকে কৃষক এসছে, হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ থেকে, যারা দেশের উদ্বৃত্ত ফসল উৎপাদন করে তারা সবাই প্রতিবাদ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে ছিলেন। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে এখনো গাজীপুর সীমান্ত থেকে। জ্যোতির্ময়ের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। তার আগে রাষ্ট্রপতির যে বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যেখানে কিন্তু কৃষি আন্দোলন তা কৃষকদের জন্য ভালো করবে, কৃষকদের উপকার করবে, সেই কারণেই সরকার এই কৃষি আইন এনেছে, সেটা যেমন রাষ্ট্রপতি আজ বাজেট অধিবেশনের এই বক্তৃতায় তিনি বোঝাতে চাইলেন। একই সঙ্গে ২৬শে জানুয়ারি কৃষক আন্দোলন যেভাবে বিপদগামী হয়েছে সেটাকে দুর্ভাগ্যজনক বলেও আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
যদিও রাষ্ট্রপতির এই ভাষণ কিন্তু বিরোধীরা সম্পূর্ণভাবে বয়কট করে, কারণ কৃষি আইনের বিরোধিতায় তাদের যে জোটবদ্ধ ছবি, সেই ছবিটা দেখানোর জন্যই একযোগে মোট 16টি দল তারা কিন্তু রাষ্ট্রপতির এই ভাষণ বয়কট করে।